আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়াসিন বলছি। আজকের ভিডিওটা দুটি রিয়েলাইজেশন থেকে তৈরি করছি। আমি ছোটবেলায় কয়েক মাস নুরানি মাদ্রাসায় পড়েছিলাম। তো সেখান থেকে আমি একটি হাদিস শিখেছিলাম। ওই হাদিসটা আমার এখনও মনে আছে এবং ওই হাদিসটা মনে করার মাধ্যমেই ওই অনুপ্রেরণা থেকেই আমি এই ভিডিওটা করছি। হাদিসটা ছিল এরকম যে তুমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস জেনে থাকো বা শিখে থাকো তো অবশ্যই অন্যের নিকট পৌঁছিয়ে দাও। হাদিসটা ছিল এরকম। এবং সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি একটি কোরআনের আয়াত মুখস্থ করেছিলাম। কী উদ্দেশ্যে মুখস্থ করেছিলাম সেটা আমার মনে নেই, তবে আমি যে আয়াতটা মুখস্থ করেছি অর্থসহ ওইটা আমার এখনও মনে আছে একদম। সো ওই আয়াতটা ছিল এরকম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অর্থ, ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান। সো আমি কুরআন এবং হাদিস সম্পর্কে জানার চেষ্টা করছি। আমি ছাত্র মাত্র, আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু কিছু কিছু বিশেষ বক্তাদের বক্তব্য শুনে আমি খুবই অনুপ্রাণিত হই এবং সেখান থেকে আমি চিন্তা করি বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে অনেকেই আছে যারা ইসলাম থেকে বিমুখ ছিল, মুসলমান, কিন্তু তারা মুসলিম হিসেবে ইসলামকে যেভাবে পালন করা উচিত, মানা উচিত, সেভাবে তারা পালন করতো না। এমনকি তারা গিয়ে হঠাৎ করে তাদের দুনিয়াবী জীবন থেকে ডাইভার্ট হয়ে আখিরাতি জীবন মানে ইসলামমুখী জীবনে তারা ডাইভার্ট হয়েছে। এদের মধ্যে অনেক সিঙ্গার আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা ফেমাস, অনেক অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, যাদের বক্তব্য শুনে আমি বেশি অনুপ্রাণিত হই। এদের মধ্যে বাংলাদেশে আছে মিজানুর রহমান আজহারি, মুফতি কাজী ইব্রাহিম, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, এবং ওনার বক্তব্য শুনে আমার খুবই ভালো লাগে এবং ওনার আলোচনা খুবই আমার কাছে অথেন্টিক লাগে এবং বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত মনে হয় সব কিছু ওনার বক্তব্য শুনলে। এবং দেশের বাইরে আছে ডক্টর জাকির নায়েক, তারপর নোমান আলী খান। সো এই কয়জনের নাম আমার খুবই মুখস্থ, যাদের আলোচনা আমি অনলাইন থেকে প্রায় সময় শুনি এবং তাদের আলোচনা শুনেই আসলে আমি অনুপ্রাণিত হই। বাংলাদেশে ইয়ং জেনারেশনের মধ্যে আরেকজন বক্তা আছে আবু তোহা মোহাম্মদ আদনান। সো ওনাকে আমি বেশি আগে চিনতাম না, কয়েক মাস হলো ওনার আলোচনা অনলাইনে খুব ভাইরাল হচ্ছে এবং আমি দেখছি এবং দেখে আমার খুব ভালো লাগছে। সো ওনার আলোচনার থেকে আমি একটা জিনিস খুব ফিল করি, সেটা হচ্ছে উনি যে ধরনের আলোচনা করে, বিশেষ করে ইয়ং জেনারেশন, যুব সমাজ, এদেরকে নিয়ে গিয়ে বেশি আলোচনা করে। তো আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের বর্তমান পৃথিবী কোন ধারায় চলছে, ইসলাম থেকে তারা কতটা কাছাকাছি এবং কতটা দূরে, এই ব্যাপারগুলো সে ব্যাখ্যা করে। এবং আমাদের মধ্যে যে একটা ক্রাইসিস, আমাদের মধ্যে যে একটা হতাশা, আমাদের মধ্যে আমরা যে আসলে কি চাই, এটা আমরা অনেকেই মনে মনে নিজেরাও ফাইন্ড আউট করতে পারি না এবং অনেক সময় হতাশায় ভুগি বা এইসব ব্যাপারগুলো কাজ করে। তো যখন আমি আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্যগুলো শুনি, কেমন যেন উনি আমার মনের কথাগুলোই বলে, যেটা আমি হয়তো মনে মনে কল্পনা করতাম কিন্তু আমার মুখ থেকে বের হতো না। সো ওনার বক্তব্য যখন শুনি তখন মনে হয় যেন আমার কথাগুলোই উনি বলছে। সো ওনার অবশ্য অনেকে ওনার আলোচনা সমালোচনাও করে, কিন্তু আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্যই শুনেছি। সো আল্লাহ তো আমাকে জ্ঞান দিয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। সো কে ভালো বললো কে খারাপ বললো অতটুকু জাজ করার অ্যাবিলিটি আমার আছে আই থিঙ্ক। এবং আমি চেষ্টা করি শুধু যে একজন বক্তার বা একজন আলেমের বক্তব্য শুনেই যে আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নেব, ব্যাপারটা তো এরকম না। আমি হয়তো অতটা জ্ঞানী না, কিন্তু আমার চেয়ে অনেক জ্ঞানী এবং নামকরা মুফতি, কারি, হাফেজ, মাওলানা আছে, যাদের 10 জনের বক্তব্য যদি আমি শুনি তখন কিন্তু আমি একটা কম্পেয়ার করতে পারবো সামঞ্জস্যতা, যে আসলে কারা সঠিক বলছে বা এই মাসালাটার ভিতরে বা এই ইসলামের এই নিয়মটার মধ্যে কতটুকু সামঞ্জস্যতা আছে বক্তাদের মধ্যে। সো এভাবে জাজ করা যায়। এবং এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে, আমার কাছে তো কুরআন আছে, আমার কাছে তো হাদিস আছে। আল্লাহ আমাকে এই কুরআন, এই হাদিস কেন দিয়েছে? ইসলাম তো হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি কোথায় পাবো, কোথায় শিখবো? আমি কোরআন থেকে শিখবো, আমি হাদিস থেকে শিখবো। সো আমি যখন কোনো বিষয়ভিত্তিক ব্যাপারে
সমস্যার সম্মুখীন বা কোনো কোয়ারিজ বা কোনো কোয়েশ্চেন থাকে, তখন আমি অনলাইনে সার্চ দিই এই বিষয়টা লিখে যে এটার সঠিক অ্যান্সার কী। হয়তো অনলাইন থেকেও পাই, অথবা আমি আমার কাছে অনেক বই আছে, ইসলামী বই, মুসলিম শরীফ আছে, বুখারী শরীফ আছে, ওইগুলো আমি সার্চ দিই। ওখান থেকে আমি খোঁজাখুঁজি করি বিষয়ভিত্তিক আলোচনা থেকে, যে আসলে যে প্রশ্নটা আমার মনে আসছে সেটা আমি উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। এই হচ্ছে ব্যাপার। তো আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। পড়াশোনা শেষ করলাম, জেনারেল লাইনের পড়াশোনা। এই যে আমার দীর্ঘ এত বছরে আমার পিতামাতা অনেক একটু ধার্মিক, তারা ইসলামী নিয়ম কানুন অনুশাসন মানার চেষ্টা করে, এবং ছোটবেলা থেকে আমরা দেখেছি যে আমাদেরকে ওই ইসলামী ব্যাপারগুলো, নিয়ম কানুন, এগুলো আমাদেরকে শিক্ষা দিত। তাদের কাছ থেকেও কিছু শিখেছি। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, এখান থেকেও শিখেছি। তো আমরা তো এই শেখার মাধ্যমে ভালো মন্দ আমরা মোটামুটি বুঝতে পারি, যে কোনটা ভালো, মিথ্যা কথা বলা খারাপ জিনিস, সত্য কথা বলা ভালো, হারাম উপার্জন খারাপ জিনিস, ঘুষ, সুদ, কাউকে গালি দেওয়া, খুন করা, এগুলো তো খারাপ জিনিস, আমরা তো বুঝতে পারি। কিন্তু তারপরও আমরা কিন্তু বিভিন্ন সিচুয়েশনের সম্মুখীন হয়ে ভালো কাজ করি বা খারাপ কাজ করি। এখন আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার কাছে যেটা খুব অন্যরকম লাগে, সেটা হচ্ছে আমি এরকম সময় গিয়েছে, আমি টানা 3 মাস টার্গেট করেছি আমি আর নামাজ কাজা করব না। সো এই টার্গেট করার মাধ্যমে আমি সর্বোচ্চ একবার 3 মাস পর্যন্ত পেরেছিলাম যে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, এবং কোরআন হাদিস কতটুকু পড়েছি খেয়াল নাই, চেষ্টা করেছি, কিন্তু নামাজ আমি কাজা করিনি। আবার এরকম সময় গিয়েছে যে হয়তো আমি 3 মাস এরকম সময় গিয়েছে জীবনের আমার একটা সময় যে আমি কোনো নামাজই পড়তাম না। হয়তো জুমার নামাজটা পড়তাম, নামাজের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, ভালোবাসা ছিল না, কোনো টানও ছিল না। এখন আমি যেটা পার্থক্য করতে পেরেছি, যখন আমি নামাজ পড়তাম না তখন আমি টুকটাক অন্যায় কাজও করতাম, গুনার কাজও করতাম, কিন্তু এটা আমার কোনো মাঝে মধ্যে অনুভূতি কাজ করতো, মাঝে মধ্যে কাজ করতো না। তো আমার কাছে যে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে বা আমার কাছে যে ব্যাপারটা খুব আধ্যাত্মিক বা অন্যরকম মনে হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ইসলাম থেকে বিমুখ হয়ে যাই, আমি যখন ইসলাম থেকে দূরে সরে যাই, যখন আমি নামাজ পড়ি না এবং সৎ কাজ করি না, অসৎ কাজে ডাইভার্ট হয়ে যাই, তখন আমি হঠাৎ করে দেখি আমার চারিদিক থেকে সমস্যা চলে আসছে। আমি যে ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আমি প্রবলেম ফেস করি। আমার চারিদিক থেকে নানান ধরনের সমস্যা, বিষণ্ণতা, হতাশা এরকম চলে আসছে, ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস, নানান ক্রাইসিস আমার মধ্যে চলে আসে। তখন আমি হঠাৎ করে যখন এরকম সিচুয়েশনে পড়ি, প্রায় সময় আমার রাতে ঘুম হয় না, ঘুম কম হয়, সারা রাত চলে যায়, ঘুম হয় না। তখন নিদ্রাহীনতায় আরও আমি সমস্যার সম্মুখীন হই। তো যখন আমি মাঝে মধ্যে যখন ঘুম হয় না, তখন রাতে একা একা ভাবি যে আসলে হচ্ছেটা কি, আমার মধ্যে কেন আমি এত প্রবলেম ফেস করছি। তখন হঠাৎ করে মনে পড়ে যে হ্যাঁ, আমি তো জানি কোনটা ভালো কোনটা মন্দ, আমি তো এখন মন্দ পথে আছি। সো আমাকে অবশ্যই আবার আলোর পথে, ভালোর পথে যেতে হবে। আমি আবার যখন আল্লাহকে ভয় করে নামাজ পড়া শুরু করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে হ্যাঁ আল্লাহ, আমি এতদিন গুনাহ করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, যেভাবেই করেছি, তুমি তো ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার সকল সমস্যা দূর করে দাও। সো যখনই আমি নামাজ বা ইসলামের দিকে ডাইভার্ট হই, কোরআন হাদিস অনুযায়ী যতটুকু শিখেছি ওই অনুযায়ী চলাফেরা করি, তখন আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। সবাই আমাকে ভালোবাসে, কেউ আমার শত্রু থাকে না, সবাই আমাকে পছন্দ করে, অন্যরকম একটা ব্যাপার। আর ধার্মিকতা এমন একটা ব্যাপার, যতবারই হচ্ছে গিয়ে আমরা তো আসলে আমাদের ইমান তো পরিবেশ পরিস্থিতি, আমাদের ইমান তো খোলাফায়ে রাশেদা সাহাবীদের মতো তো মজবুত না। আমরা দেখা গেছে বর্তমান জামানায় ইমান রক্ষা করা অনেক কঠিন। এটা হাদিসেই আছে যে শেষ জামানায় ইমান রক্ষা করা অনেক কঠিন হবে, যে এর মধ্যে যারা ইমানদার ব্যক্তি হবে তারাই হচ্ছে গিয়ে সফল কামিয়াবি, তারা দুনিয়াতেও কামিয়াবি সফল, তারা আখিরাতেও কামিয়াবি এবং সফল। ওই রিয়েলাইজেশন থেকেই আমি এই রমজান থেকে মোটামুটি কুরআন, হাদিস, ইসলামী বই এগুলো সম্পর্কে স্টাডি শুরু করেছি, এবং যত স্টাডি করি আমার অত ভালো লাগে। আমি অনেক কিছু জানি, যে ব্যাপারগুলো আমি আগে জানতাম না, সেই ব্যাপারগুলো তো আমি ওই নিয়ম অনুযায়ী চলতে পারতাম না। যখন এই ব্যাপারগুলো আমি জানি, সেই নিয়ম অনুযায়ী চলি,
আমার কাছে খুব ভালো লাগে। আমার সব জায়গায় শান্তি পরিলক্ষিত করি আমি, সব জায়গায় সফলতা, সুন্দর পরিবেশ পরিলক্ষিত করি আমি। সো হঠাৎ করে মনে হলো ছোটবেলায় যে আমি হাদিসটা পড়েছি এবং যে কোরআনের আয়াতটা আমি মুখস্থ করেছিলাম, এটা তো আমার প্রায় সময় মনে আসে। হঠাৎ করে যখন এইটা মনে আসলো তখন চিন্তা করলাম যে আমি তো নিজে পড়ি, তাহলে আমি কেন অন্যের নিকট এটা পৌঁছে দিচ্ছি না। এখন বর্তমান গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে আমি যদি ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বা ইউটিউবে যদি আমি এগুলো আপলোড করি, তাহলে আমি যেটা বই পড়ে শিখছি বা কোরআন শরীফ পড়ে শিখছি, সেটা হয়তো অন্য আরেকজন হয়তো আমার ভিডিও দেখে শিখতে পারবে। দিস ইজ পজিটিভ সাইড। অনেকে আছে যারা বই পড়তে পছন্দ করে না বা সময় পায় না, কিন্তু তারা ভিডিও দেখতে বা অডিও শুনতে খুব পছন্দ করে। সো এই অনুভূতি থেকেই আমি আজকের ভিডিওটা তৈরি করলাম। আমার আলোচনা আপনাদের কেমন লেগেছে জানি না, আমি এই প্রথম কোনো ভিডিও বানাচ্ছি এরকম। সো ভিডিওতে যে আমার ফেস দেখাবো সেই কনফিডেন্টটুকু আমার নেই। সো আমি জাস্ট রেকর্ড করছি আমার ফোনে, আমার ভালো ক্যামেরাও নাই, আমার ভালো স্টুডিও নেই। তো যাই হোক, এত কিছুর দরকার নেই। আমি জাস্ট অডিও রেকর্ড করে অডিওগুলো আমি আপলোড করব আপনাদের জন্য। আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন এবং কেউ যদি এখান থেকে উপকৃত হয়ে আল্লাহর পথে, কোরআনের পথে চলে আসেন বা কিছু শিখেন, এটাই হচ্ছে গিয়ে আমার সার্থকতা। আমি এটাই চাই। আমি ইসলাম সম্পর্কে এবং কোরআন হাদিস সম্পর্কে যত জানছি অতই আমি অনুপ্রাণিত হচ্ছি, আমার অত ভালো লাগছে, তত আমার জ্ঞান প্রসারিত হচ্ছে, জীবন সহজ হচ্ছে। সো আমি ইসলামের সামান্য স্টুডেন্ট মাত্র। সো আমি চাই আমি প্রতিদিন কোরআন হাদিস পড়ার মাধ্যমে যে ব্যাপারগুলো শিখবো ওইগুলো জাস্ট আপনাদের মাঝে শেয়ার করব। মোস্ট অফ দ্য টাইম আমি কোরআনের অর্থসহ তাফসির পড়ব বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে, এবং অথেন্টিক যে হাদিস গ্রন্থগুলো আছে, মুসলিম শরীফ, বুখারী শরীফ, ওখান থেকে আমি বিষয়ভিত্তিক হাদিসগুলো অধ্যয়ন করব এবং পর্যালোচনা করব। সো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এর মাধ্যমে হয়তো আমি কিছু সওয়াব পাবো, আল্লাহ হয়তো আমার উপরে আরো রহমত দান করবে, আমার আরো বরকত দান করবে। জ্ঞান অর্জনের মধ্যে কিন্তু একটা ভালো লাগা, ভালোবাসা আছে, একটা তৃপ্তি আছে। আসলে ওই তৃপ্তিটা আমি এখন পাচ্ছি। সো এর জন্যই এটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আশা করি আমাকে সাপোর্ট করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, এবং যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে করতে পারেন। অবশ্যই আমি কমেন্টগুলোকে গুরুত্ব সহকারে দেখব এবং সেই অনুযায়ী আবার পরবর্তী ভিডিও তৈরি করব। সো আজকে অনেক কথা বলে ফেললাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকেও ভিডিওটি পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনার উদ্দেশ্য থাকবে ইসলামের বাণী আপনি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিব, এবং এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। সো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।